আজকের ভিডিওতে আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি ব্যবহার করে আপনি ভার্চুয়াল বক্সের সাহায্যে আপনার যে উইন্ডোজ বেস ল্যাপটপ আছে সেই ল্যাপটপে আপনি ম্যাক অপারেটিং সিস্টেম, যেটাকে সোজা বাংলায় বলা যায় অ্যাপেল অপারেটিং সিস্টেম, ব্যবহার করতে পারবেন। আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি ভার্চুয়াল বক্স ব্যবহার করে আমার যে উইন্ডোজ বেস ল্যাপটপ আছে সেটাতে কিন্তু macOS ব্যবহার করতে পারতেছি। সো কিভাবে আপনার কম্পিউটারে macOS ইনস্টল করবেন সেই প্রসেসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর এইরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটিকে ফলো দিতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। আপনার কম্পিউটারে macOS ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে একটি 8GB মেমোরি থাকতে হবে এবং সেই সাথে আপনার যে প্রসেসর আছে সেই প্রসেসরে অবশ্যই 4টি লজিক্যাল প্রসেসর থাকতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার কম্পিউটার ফুলফিল করে তাহলেই আপনি macOS আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। এরপর আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যার, যেটাকে বলা হয় ভার্চুয়াল বক্স। আপনি এই ভার্চুয়াল বক্স কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটি ব্যবহার করবেন এই সম্পর্কে সম্পূর্ণ একটি ইনডেপথ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনার ডিসপ্লের যে রাইট সাইডে কার্ড দেখতেছেন সেখানে আপনি ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেটিতে ক্লিক করেও আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা প্রথম এই ভিডিওটি দেখতেছেন, মানে macOS ইনস্টল করার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা প্রথমে ওই ভিডিওটি দেখে নেবেন এবং তারপর আপনারা এই ভিডিওটি দেখবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে একটি macOS এর ISO ফাইল। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি macOS এর যে মন্টেরা ভার্সন সেটি এখানে ইনস্টল করতেছি। আপনি চাইলে অন্য কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। সো macOS এর ISO ফাইল ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি যে কোনো একটি ব্রাউজারে যেয়ে macOS যে ভার্সনটি আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেই ভার্সনটির নাম, যেমন আমি মন্টেরা, এটি লিখে তারপর লিখবেন ফর ভার্চুয়াল বক্স, লিখে সার্চ দিবেন এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি মন্টেরা ভার্সনটি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি এটি ডাউনলোড দেন এটি আপনার থেকে 15 GB মতো ডাটা খরচ করে নেবে। নাও এই ম্যাটেরিয়ালগুলো আপনার কম্পিউটারে নেওয়ার পর প্রথমে আপনাকে আপনার যে সফটওয়্যারটি আছে সেটিকে রান করতে হবে। সো আমি এখান থেকে রান করে নিচ্ছি আমার সফটওয়্যারটি, অরাকল ভার্চুয়াল বক্স। আমি এটিকে রান করে নিলাম। রান করে নেওয়ার পর আপনার প্রথমে ইন্টারফেসটি হয়তো বা এরকম আসবে। এখান থেকে আপনি চলে যাবেন মেশিন যে ট্যাব আছে, মেশিন ট্যাবে যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নিউ সিলেক্ট করার পর এখানে আপনার যে ভার্চুয়াল মেশিনটি সেটির নাম দিবেন। সো আমি এখানে লিখলাম macOS লিখে আমি নিচের দিকে যে দেখতেছেন টাইপ, এটি হচ্ছে macOS X এবং এটি হচ্ছে 64 বিটের। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি 64 বিট অপারেটিং সিস্টেম থাকে তাহলে এটি 64 বিট সিলেক্ট করবেন এবং 32 বিট থাকলে আপনি সেটিকে 32 বিট করে নেবেন। নেওয়ার পর আপনি এটিকে নেক্সট করে দিবেন। নেক্সট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার যে মেমোরি আছে বা র্যাম আছে সেটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে 3GB একটি র্যাম সিলেক্ট করে নিচ্ছি। এবং আমার যে প্রসেসর দেখতেছেন, আমার এখানে প্রসেসর হচ্ছে 4টি লজিক্যাল সিপিইউ আছে। আমি এর ভিতরে 2টি লজিক্যাল সিপিইউকে এখানে আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনার যদি বেশি মেমোরি থাকে বা বেশি প্রসেসর থাকে আপনি অবশ্যই সেটাকে বেশি সিলেক্ট করে নেবেন। এটি আপনার কম্পিউটার যেটা ভার্চুয়াল বক্সে যে ম্যাক অপারেটিং সিস্টেম সেটিকে ফাস্ট করবে। নাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার হার্ড ডিস্ক। এটা অবশ্যই ভার্চুয়াল একটি হার্ড ডিস্ক ক্রিয়েট হবে, ভয় পাওয়ার কিছু নেই। প্রথম অপশনটি সিলেক্ট রাখবেন, তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জায়গা ক্রিয়েট করে নেবেন। সো আমি এখান থেকে 128 বিট যে 28 গিগাবাইটের একটি হার্ড ডিস্ক বানিয়ে নিচ্ছি, ভার্চুয়াল হার্ড ডিস্ক। সো আপনি এখানে আপনার পছন্দ মতো জায়গা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনার যে মেশিনটি ভার্চুয়াল মেশিন সেটি এখানে সেট আপ হয়ে যাবে। নাও এখানে আপনি ক্লিক করবেন সেটিং অপশনে। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে চলে যাবেন হচ্ছে ডিসপ্লেতে।
ডিসপ্লেতে যাওয়ার পর আপনার এখানে ভিডিও মেমোরি এটিকে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন স্টোরেজে। নাও স্টোরেজে আসার পর আপনি এখানে যে এমটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে দেখতেছেন ডিস্কে ক্লিক করবেন। করার পর এখানে চুজ ক্রিয়েট এ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক এখানে সিলেক্ট করবেন। করার পর আপনার এই জায়গাতে আপনার যে ম্যাক অপারেটিং সিস্টেম আছে সেটিকে প্রথমে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আইএসও ফাইলটি আছে সেই ফাইলটিকে এখানে সিলেক্ট করবেন, করে এখানে ওপেন করে দিবেন। দেন এখানে আপনি এটিকে সিলেক্ট করে চুজ করে দিবেন। নাও এখান থেকে আপনি নিচের দিকে ইউএসবি যে পোর্টটি আছে এটিকে সিলেক্ট করবেন। করার পর এখানে ইউএসবি 3.0 এটিকে সিলেক্ট করবেন এবং ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন ফাইলে এবং এখান থেকে কোয়াইট করে ভার্চুয়াল যে বক্স সেটিকে ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর আপনাকে এখানে কয়েকটা কোড প্রয়োজন হবে। আমি কোডটির যে ডাউনলোড লিঙ্ক সেটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার কোডটিকে আপনি ওপেন করবেন। করার পর এখানে দেখতেছেন লেখা আছে টাইপ ইয়োর ভার্চুয়াল মেশিন নেম হিয়ার। আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর আপনি চলে যাবেন এডিট অপশনে। যাওয়ার পর এখানে আপনি রিপ্লেসে ক্রিয়েট করবেন বা ক্লিক করবেন। করার পর আপনার এখানে হচ্ছে ফাইন্ড উইথ সেটা তো চলে আসছে। আপনি আপনার যে নামটি দিয়েছেন অর্থাৎ আপনার ভার্চুয়াল বক্সে যে নামটি দিয়েছেন ভার্চুয়াল মেশিনের সেই নামটা এখানে দিবেন। আমি এখানে macOS দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম রিপ্লেস অল। আপনি এখানে রিপ্লেস অলে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার সমস্ত নামগুলো ওই নামে যে কতগুলো ফাইল ছিল সবগুলো রিপ্লেস হয়ে গিয়েছে। নাও আপনি এখানে আপনার কম্পিউটারের সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন সিএমডি লিখলে আপনি এখানে দেখবেন যে কমান্ড প্রম্পট এটি দেখবেন চলে আসছে এবং এটিকে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে এখান থেকে আপনার পারমিশন চাবে, আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। নাও আপনি প্রথম যে লাইনটি আছে এটিকে কপি করবেন। করার পর আপনার এখানে সেটিকে পেস্ট করবেন এবং ইন্টারে প্রেস করবেন। নাও এইভাবে প্রত্যেকটা লাইনকে আপনি এখান থেকে কপি করবেন এবং সেটিকে আপনি কমান্ড প্রম্পটে পেস্ট করে এন্টার করবেন। এভাবে সবগুলোকে করে নিতে হবে। সো আমি সবগুলোকে করে নিচ্ছি। নাও লাস্টের যে কোডটি আছে এটিকে কপি করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডিসপ্লের যে রেজুলেশন সেটি যদি হয় 1080 পিক্সেল তাহলে এটি যেটি আছে সেটি রাখবেন, আর যদি 720 পিক্সেল হয় তাহলে এটিকে একটু কমিয়ে নেবেন। সেটি হচ্ছে আপনি আপনার রেজুলেশন যেটি সেই রেজুলেশনটি এখানে সেট করে নেবেন। সো আমি এখানে আমার 720 পিক্সেলের একটি ডিসপ্লে, এটা আমি এটিকে সিলেক্ট করে নিলাম বা এডিট করে নিলাম। করে নেওয়ার পর আমি এটিকে কপি করে নিলাম এবং সেটিকে আমি এখানে পেস্ট করে নিলাম। তাহলে আমার কাজটি শেষ হয়ে গেল। না আমি এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনি এখানে আবার চলে যাবেন আপনার স্টার্ট মেনুতে এবং সেখান থেকে আপনার ভার্চুয়াল বক্স যেখানে আছে সেখানে যে ভার্চুয়াল বক্সটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পর আপনার ম্যাক অপারেটিং সিস্টেমটি আপনার ভার্চুয়াল বক্সে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। এটি কিছুক্ষণ সময় নেবে মেইন প্রসেসটি আসার জন্য, চিন্তা করবেন না। নাও এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে ইংলিশ রাখলাম। রাখার পর আপনি এখানে জাস্ট এই যে তীর চিহ্ন দেখতেছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখানে ডিস্ক ইউটিলিটি আছে এটিকে সিলেক্ট করবেন। ডিস্ক ইউটিলিটি সিলেক্ট করার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। নাও এখানে আপনি ভার্চুয়াল যে হার্ড ডিস্ক মিডিয়া এটিকে সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে ইরেজ অপশন দেখবেন, এই ইরেজ অপশনে ক্লিক করবেন।
নাও এখানে আপনি চাইলে আপনার নেম দিতে পারেন। সো আমি এটিকে ব্ল্যাঙ্ক রাখতেছি। রাখার পর আমি এখানে ইরেজে ক্লিক করব। আপনারা ইরেজে ক্লিক করবেন। প্রসেসটি শেষ হওয়ার পর আপনি এখানে ডান বাটনে ক্লিক করবেন। নাও একটু স্ক্রল করে আপনি উপর দিকে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে ডিস্ক ইউটিলিটি দেখতেছেন, এখানে ক্লিক করবেন। করার পর কুইট ডিস্ক ইউটিলিটি এটিতে সিলেক্ট করবেন। নাও এখানে আপনি ইনস্টল macOS মন্টেরা এটিতে সিলেক্ট করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এগেন আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখানো হবে। আপনি জাস্ট এখানে এগ্রিতে ক্লিক করবেন, দেন আবার এগ্রিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে হার্ড ডিস্কটি এটিকে সিলেক্ট করবেন। করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার কম্পিউটারে macOS এর যে অপারেটিং সিস্টেম বা ম্যাক অপারেটিং সিস্টেম সেটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এটি আপনার থেকে ভালো সময় নিতে পারে। 18 মিনিট থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। পরবর্তী প্রসেসের জন্য এই জিনিসটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। না ওই প্রসেসটি শেষ হওয়ার পর এখানে আপনাকে আপনার রিজন বা কান্ট্রি সিলেক্ট করতে বলবে। সো আমি এখানে আমার দেশ সিলেক্ট করে নিতেছি। আপনি আপনার পছন্দ মতো আপনার দেশটি সিলেক্ট করে নেবেন। দেশটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনার অ্যাক্সেসিবিলিটি অপশন আসবে। এখান থেকে আপনি নট নাও সিলেক্ট করবেন। নাও এখানে আপনাকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন দেখানো হবে। জাস্ট এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট যেটি সেটি দেখাবে। সো আমার এখানে কোনো দরকার নেই। আমি এখানে নট নাও সিলেক্ট করে নিলাম। আপনারাও নট নাও সিলেক্ট করে নেবেন। সো এখানে আপনাকে আপনার অ্যাপেল আইডিতে সাইন ইন করতে বলবে। আমি এখানে কোনো অ্যাপেল আইডিতে সাইন ইন করতে যাচ্ছি না। সো আমি এখানে সেট আপ লেটারে ক্লিক করলাম। আপনারাও করে নেবেন। এখানে আপনাকে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্কিপ ইউর অ্যাপেল আইডি। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। আপনারা স্কিপ করে দিবেন। আমার কোনো অ্যাপেল আইডিতে কানেক্ট করার দরকার নেই। নাও এগেন আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন দেখাবে। আপনি জাস্ট এখানে এগ্রি করে দিবেন। নাও এগেন আপনি এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন। সো এখানে আপনাকে আপনার নাম দিতে বলবে। আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা নামই দিতে পারেন। এখানে ফার্স্ট আপনার নাম দিবেন, দেন এখানে আপনার অ্যাকাউন্ট নেম দিবেন এবং তারপর আপনার যে পাসওয়ার্ড অর্থাৎ আপনার এই কম্পিউটারটি ওপেন করা বা সিকিউরিটির জন্য যে পাসওয়ার্ড সেই একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার মনের মতো। পাসওয়ার্ড সেট আপ করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনার লোকেশন সার্ভিস ইনাবেল করতে বলবে। আমার লোকেশনটি ইনাবেল করতে যাচ্ছি না, এই জন্য আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে নিলাম। নাও এখানে আপনি ডোন্ট ইউজে ক্লিক করবেন। নাও এখানে আপনাকে আপনার টাইম জোন সেট করে নিতে বলবে। সো নিচের চুজ সিটি অপশন থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সিটিকে সিলেক্ট করে নেবেন বা আপনার প্রয়োজনীয় সিটিকে সিলেক্ট করে নেবেন। সেই টাইম জোনটি সিলেক্ট করে নিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও অ্যানালিটিক্স অপশনে আপনি যতগুলো চেকমার্ক বক্স দেখতেছেন সবগুলোর চেকমার্কগুলোকে উঠায় নেবেন। উঠায় নেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনাকে আপনার স্ক্রিন টাইম সেট আপ করতে বলবে। জাস্ট এখানে আপনি সেট আপ লেটারে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিরিকে এনাবেল করতে বলবে। আমি সিরির পার্সোনালি কোনো ফ্যান না তেমন একটা। সো আমি এখানে চেকমার্ক বক্সটিকে উঠাই দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে ইনাবেল করে নিতে পারেন। নাও এখান থেকে আপনার ডেস্কটপের যে লুকটি হবে সেটিকে সিলেক্ট করে নেবেন।
নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনি কোয়েট বাটনে ক্লিক করবেন। নাও আপনার যে macOS এর ডিসপ্লে রাইট সাইডে যে ডিভিডি ড্রাইভারের মতো অপশনটি বা আইকনটি দেখতেছেন, এটিকে সিলেক্ট করবেন। করার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইজেক্ট ইনস্টল macOS মন্টেরা এটিকে সিলেক্ট করবেন। নাও আপনার কম্পিউটার বা ভার্চুয়াল বক্সে এখন macOS যে মন্টেরা সেটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি নিশ্চিন্তে এটিকে ব্যবহার করুন। সো আপনি যদি macOS এর ফিলটি নিতে চান তাহলে অবশ্যই এই প্রসেসটি অনুসরণ করে আপনি কিন্তু আপনার কম্পিউটারে macOS মনিটর ইনস্টল করে দিতে পারবেন বা আপনি যেকোনো macOS ইনস্টল করে নিতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।